বেন জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন কার হুকুমে? কথা বলেন জোরে জোরে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। তখন আমার দয়ার নবী মায়ার নবী বললেন, খাদিজারে ঠিক আছে, তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা যখন ইন্তাকাল করলেন, আমার নবীজি তার গায়ের জব্বাটা কাপড়ের কাপড় বানাইয়া দিলেন, তার জানাজার নামাজটাও পড়াইয়া দিলেন। তার কথার কবরের মধ্যে গড়াগড়ি করে উঠলেন। এমন সময় যখন দাপন হয়ে গেলেন, দাপনের পর সবাই চলে আসলো। আমার নবীজি কবর ছাড়ে না, কেননা মুনকার নাকির সওয়ালের জবাব দিবে, ওয়াদা করেছে খাদিজার কাছে। কার কাছে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, ওই কবরের পাশে আসে বসে এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খাদিজার কবর ছেড়ে দেন, বাড়ি চলে আসুন। ওমর ফারুক বলে, ও আল্লাহর নবী গো, বাড়ি আসেন, আপনার কষ্ট সইতে পারি না। আমার রাসূল বলতেছেন, আবু বকর তুমি বাড়ি চলে যাও, আমি যাব না। ও ওমর ফারুক তুমি বাড়ি চলে যাও, আমি যাব না। ও আলী তুমি চলে যাও, আমি যাব না। খাদিজার কবরে একা একা রেখে আমি কেমন করে বাড়িতে যাব? এর মধ্যে আমার নবী সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলে, মাবুদ, আমার খাদিজারি কবরে কেন মুনকার নাকির করে সারা শব্দ কেন হয় না? কিন্তু আমি সওয়ালের জবাব কেন দিতে পারি না? এর মধ্যে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু কবর আর সিজদায় পড়ে থাকা লাগবে না। খাদিজা ওই দুনিয়াতে কবরের ভয়ে কাঁদেছে, কবরের বিপদের ভয়ে কাঁদেছে। আমি আল্লাহ তাআলা ওরে খাদিজার কবরের যত বিপদ ছিল আমি আল্লাহ নিজ হাতে আসান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, খাদিজাতুল কুবরা বিশ্বনবীর স্ত্রী, বিশ্বনবীর স্ত্রী হইয়া কান্দে কিসের ভয়ে? কথা বলেন। আল্লাহর ভয়ে। যে হযরতি মা ফাতিমাতুজ জোহরা তার আম্মা জান কাঁদতেছে কিসের ভয়ে? কথা বলেন। হাসান হোসাইন বিশ্ব জগতের যুবকদের সর্দার, তারা নানি জান হইয়া কিসের ভয়ে কাঁদতেছেন? আল্লাহর ভয়ে। আমাদের কি এমন ভয় দরকার আছে? কথা বলেন। আমার মা বোনেরা, কিন্তু দেখেন তার বিশ্বনবীর স্ত্রী হইয়া, বিবি হইয়া ওরে কান্দে কবরের ভয়ে গো। যার কন্যা জান্নাতের সরদানি, ওরে বিশ্ব জগতের নারীদের সরদানি, তার মা কাঁদতেছেন কবরের ভয়ে। আর আমাদের কোনো কবরের ভয় নাই, আমাদের কোনো বিপদের ভয় নাই, কেননা আজ বাদাই কাল চলে যেতে হবে কবরে। আর কবরে গেলে সেই দিন বুঝতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সেদিন বুঝলে কোনো লাভ হবে? জোরে বলেন। সেই দিন বুঝলে কোনো লাভ হবে না। তাই আল্লাহ তাআলা বলেন, ও আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলো মা কুননা ফি আসহাবিস সাইর। আল্লাহ তাআলা বলতেছেন, তখন জাহান্নামীরা তখন বলবে, অপরাধীরা বলবে, আমরা যদি আগে জানতাম, বুঝতাম, আমরা কেউ জাহান্নামী হতাম না। তখন বুঝলে কোনো লাভ আছে? কথা বলেন। তখন বুঝলে কোনো লাভ নাই। কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। মাগো, বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ফাতারফু বিজামবিহিম ফাসুকল্লি আসহাবি সাইর। মোট কথা হলো, অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। আর স্বীকার করেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। কোনো লাভ হবে না।
মাগো একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মৌত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো কখন যেন আমাদের কবর আমাদের রাতের দিনে 20 বার 10 বার এবং 70 বার করে ডাক দেয়, এমনকি 1000 বার ডাক দেয়। ও বান্দা বান্দিরা, আমার এই কবরের মধ্যে আসতেই হবে, কে কারোর মাপ নাই। কিন্তু খালি হাতে কেউ এসো না। এই কবরটা হলো ভয়ঙ্কর, কবর হলো অন্ধকার, কবর হলো সাপ বিস্তুর ঘর, পোকে জোকের ঘর। ওই কবরে যেতে হলে খালি হাতে যাওয়া যাবে না, সাপের ওষুধ হাতে করে নিয়ে যেতে হবে, সঙ্গে করে নিতে হবে। ও আমার মা বোনেরা, কিন্তু আগুন নিবানোর জন্য পানি সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওই কবরের মধ্যে শান্তি পেতে হলে আমাদের এই দুনিয়াতে সবকিছু জোগাড় করতে হবে। দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, ঘুম পাড়া যাবে না, আলসতা করা যাবে না। কেননা কখন যেন আমার মাওলা ডাক দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা কালেমা লা ইলাহা, একটু কড়া করছে আদা তো মিষ্টি কো ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া, গরিব ধনীরা আমি চিনি না। নেকে আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কোটিপতিরা আমি চিনি না। কবর বলে ডাকিয়া, কোটিপতিরা আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া, জমিদার কেউ চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা, মহব্বত একটু পড়েন তো। ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, চেয়ারম্যানের বিবির আমি চিনি না। কবর বলে ডাকিয়া, ওই চেয়ারম্যানের বিবির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপ বিস্তুর বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব সাপ বিস্তুর বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, বাহাদুরকে চিনি না। কবর বলে ডাকিয়া, বাহাদুরকে আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? কবর কি প্রধানমন্ত্রীর চেনে? কবর কি বড় লোকের চেনে? কোটিপতির বড় লোককে কারো চেনে না। কবর সম্মান দেয় একমাত্র নেক আমলকে। কথা বলেন ঠিক না বেঠিক? সে গাছতলা থাকুক না, সে ওই মাটিতে থাকুক, কিন্তু যদি নেক আমল সঙ্গে থাকে মাগো, সেই আল্লাহর কাছে তার মুমিন বান্দা মুমিন বান্দি এবং আল্লাহর কাছে সে মেহমান হয়ে যাবে, আল্লাহর মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো, আর সৎ কর্ম করলেই তোমাদের জন্য রয়েছে জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা কার মাগো? কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কোনোদিন গর খিলাফ হবে। জোরে বলেন। সৎকর্ম করা মানে ভালো ভালো কাজ করো, কারোর মাল তোমরা জোর করে খাইও না মাগো, কারোর মাথায় লাঠি মাইরো না, কারোর মনে কষ্ট দিও না, কারোর দুঃখ দিও না, কারোর মাল তোমরা আরোহণ করে খাইও না মাগো। 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা অনেক আল্লাহ তাআলা তাদের অনেক ভালোবাসে মাগো। যখন সিজদায় পড়ে যাওয়া যায়, আমার আল্লাহ তাআলা তার সামনে হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় মাগো। নামাজ যারা আদায় করে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তারা পায় না। পাই? জোরে বলেন। নামাজে খারাপ কাজ খারাপ কর্ম থেকে বিরত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজে পাপের কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? যখনই নামাজি হয়ে যাবেন, আপনার খারাপ কাজ করতেও বাধা আসবে। কথা বলেন। অন্যায় কাজ করতেও বাধা আসবে। দুনিয়ার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, যারা নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের আরো আয়ু বাড়াইয়া বাড়াইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা নামাজি, আমার আল্লাহ তাদের আরো রিজিক বরকত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের রিজিক বরকত করে, আর তাদের রিজিক অনেক বাড়াইয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, নামাজ পড়তে কিছুই লাগে না। কত ধান 20 মণ 30 মণ, এবং এমন মানুষের আছে 100 মণ হয় কিনা। পেঁয়াজ 100 মণ হয়, তা তুলতে, তা ঝাড়তে, ওড়াতে, কিন্তু কাটতে কোনো কিছুই লাগে না, খাটনি হয় না। কিন্তু নামাজে এমন কি খাটনি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নামাজ পড়তে কোনো খাটনি লাগে না। ওই 100 মণ ধানে 100 মণ পেঁয়াজ আপনি কিছুই আসবে না। দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় দিয়ে চলে যাবেন, আখেরাতে কিছুই যাবে না মাগো। আর আখেরাতের পুঁজি গুছান। আখেরাতের পুঁজি একমাত্র নামাজ। প্রথমে হলেন আল্লাহর নবীর কালিমা, আর তারপরে নামাজ। কালিমা পড়ে মুসলমান যখন হয়ে গেছেন, তখন নামাজের দরকার আছে কিনা? নামাজের দরকার আছে। দুনিয়ার মা বোন গো, একটা যুবক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিমের পরিচয় কি? আল্লাহর নবী বললেন, যারা মুসলমান তারা জীবন গেলেও নামাজ ছাড়ে না, আর যারা কাফের তারা জীবন গেলেও নামাজ পড়ে না। কথা বলা ঠিক না বেঠিক? কথা। মুসলমানের পরিচয় একমাত্র ঈমানদার হতে হবে। মুসলমানের পরিচয় একমাত্র পর্দা। লজ্জা হলো ঈমানের অঙ্গ, আর ঈমান যার নাই, লজ্জা শরম তার নাই। আল্লাহ রাসূল বলেছেন, স্বচ্ছ পরিমাণ লজ্জা যার নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না, সে কোনোদিন জান্নাতে সুগন্ধ পাবে না। ও আমার মা বোনরা শুনে নাও, কিন্তু আগে হলেন আমাদের ঈমান, তারপরে ঈমানের সঙ্গে যার আছে ঈমান তার আছে লজ্জা। আর লজ্জা যার মধ্যে আছে তার মধ্যে আছে পর্দা, যার মধ্যে পর্দা আছে তার মধ্যে নামাজও আছে।
কথা বলেন, যার ঘরে নামাজ আছে, পর্দায় আছে, ইসলাম আছে, তার ঘরে কোনোদিনও দুঃখ কষ্ট নাই, তার ঘরে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তার ঘরে শান্তি বর্ষিত করে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো এক ওয়াক্ত না খেয়েও যদি থাকেন মাগো, তাও আপনার ঘরে শান্তি আছে। কেননা শান্তির মালিক হলেন আমার আল্লাহ। কতজনের ঘরে কত টাকা পয়সা কিন্তু শান্তি নাই। কথা বলে না কেন? কতজনের ঘরে কত টাকা পয়সা, ধান চাল, কত সন্তান আছে, কিন্তু তার ঘরে কোনো শান্তি আছে? শান্তির মালিক কে? কথা বলেন। এক ওয়াক্ত যদি খান, আর এক ওয়াক্ত যদি না খেয়েও থাকেন মাগো, আমার আল্লাহ তাআলা এমন শান্তি তার মধ্যে দেশে, তার ঘরে দেশে, তার ঘরে কোনো অশান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দরকার ইসলাম। কি দরকার জোরে বলেন? ইসলামের পক্ষে যারা থাকে তারা কোনোদিনও নামাজ ছাড়তে, কোরআন ছাড়তে, রোজা ছাড়তে, হক কথা ছাড়তে তারা পারে না, এ দুনিয়ার মাগুন গো। কিন্তু আমরা আর বেশি বেশি দেরি নাই, আর বেশি সময় নাই। আমরা প্রত্যেকেই আমরা চলেন ইমানদার হয়ে যাই, চলেন আমরা পর্দাশীল হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাই মাগো। আর আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে গেলে আর কোনো টেনশন, আর কোনো টেনশন, আর কোনো চিন্তা কিচ্ছু থাকবে না মাগো। কিন্তু দুইটা গাড়ি, আপনি যাবেন ঢাকা, কিন্তু চলে গেলেন আপনি কুষ্টিয়া শহরে, যা দেখলেন দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ির কালার এক এক, কিন্তু একটা গাড়ি যাবে রাজশাহী আর একটা গাড়ি যাবে মাগো ঢাকা। কিন্তু আপনি তো যাবেন ঢাকা, কিন্তু আপনি ভুল করে রাজশাহীর গাড়িতে উঠে পড়েছেন। রাজশাহীর গাড়ি যাই মাগো নাটোরে দিয়া, আর নাটোরের স্টেশনে তখন যাইয়া বুঝতে পারলেন এটা হলো ঢাকার গাড়ি নয়, এটা হলো রাজশাহীর গাড়ি। তখন মনের মধ্যে কি ভালো লাগবে? কথা বলেন। তখন টেনশন আর টেনশন, কেননা যাবো তো আমরা ঢাকা, ভুল করে আমরা রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি, কিন্তু রাজশাহীর গাড়ি কোনোদিনও ঢাকা যায় না মাগো। কিন্তু তখন ড্রাইভারকে বলবো, ড্রাইভার গাড়িটা থামাও, আমরা তো ভুল করে রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি। ড্রাইভার যখন গাড়িটা থামাইবে মাগো, গাড়ির মধ্যে ছটফট করে আমরা নামে পড়বো। কথা বলেন ঠিক না বেটে? যখন গাড়ি থেকে নামে পড়বো তখনই আমরা চাতক পাখির মতো চেয়ে থাকবো কখন যেন ঢাকার গাড়ি আসে। আর যখন ঢাকার গাড়ি এসে পড়বে মাগো, ঢাকার গাড়িতে উঠতে আমরা 1 মিনিট 1 সেকেন্ড দেরি করব, সঙ্গে সঙ্গে ছটফট করে আমরা ঢাকার গাড়িতে উঠে পড়বো। আর ঢাকার গাড়িতে যখন উঠে পড়বো মাগো, আমাদের তখন টেনশন মুক্ত। কথা বলেন, টেনশন মুক্ত, আর কোনো ভয়ভীত, কোনো টেনশন আর নাই। কেননা ঢাকার গাড়ি পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই মাগো, আমরা সঠিক গাড়ি পেয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো আমি গাড়িটা দিয়াই বুঝাইলাম, কেননা দুইটা গাড়ি। কয়টা গাড়ি? দুইটা গাড়ি। একটা হলো দোজখের গাড়ি আর একটা হলো জান্নাতের গাড়ি। দুইটা গাড়ি। যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে পর্দা নাই, যাদের মধ্যে লজ্জা শরম নাই, যারা পাপের কাজে লিপ্ত থাকে, হারাম কাজে লিপ্ত থাকে, যার মধ্যে গোমা নামাজ রোজা কিছুই নাই, তারা আজকে আছে জাহান্নামের গাড়িতে। কথা বলেন, কোন গাড়িতে? জাহান্নামের গাড়িতে। কিন্তু মাগো ভুল করে জাহান্নামের গাড়িতে উঠে পড়ছেন, কিন্তু আজকে এই জান্নাতের বাগানে বসে আজকে জানতে পারলেন আমরা আজকে ভুল গাড়ির মধ্যে। জানা সত্ত্বেও কি ভুল গাড়ির মধ্যে বসে থাকবো? জোরে জোরে বলেন, থাকবো? থাকবো না। কেননা আজকে আমরা সঠিক গাড়ির খবর পেয়ে গেছি, কিন্তু আজকে আমরা সঠিক গাড়িতে উঠে পড়বো। কোন গাড়িতে? জোরে বলেন, কোন গাড়িতে উঠবো? কথা বলেন, সঠিক গাড়িতে, জান্নাতের গাড়িতে। কোন গাড়িতে? জান্নাতের গাড়িতে আজকে আমরা ছটফট করে উঠে পড়বো। আর জান্নাতের গাড়িতে যখন উঠে পড়বো আমাদের টেনশন মুক্ত। কথা বলেন, টেনশন মুক্ত, আর কোনো ভয় ভীতি নাই মাগো। আজকে আর দেরি করব না, আজকে আমরা ছটফট করে জান্নাতের গাড়িতে উঠে পড়বো। আর জান্নাতের গাড়িতে যারা উঠে পড়বে, জান্নাতের গাড়ি নিয়ে যাবে জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গাড়িতে নিয়ে যাবে জান্নাতের বাড়ি।
আর কোনো টেনশন নাই, আর কোনো ভয়ভীত নাই। কেননা জান্নাতের গাড়িতে উঠতে লাগলে কিছুই লাগে না, দামি গাড়ি, দামি বাড়ি এবং আপনার দামি পোশাক, আপনার টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু লাগবে একটা টিকিট। কি লাগবে জোরে বলেন? একটা টিকিট। টিকিটের নাম হলো আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমাদের জীবনের প্রথম কথা। কথা বলেন, জীবনের প্রথম কথাটাই হলো নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তখনই তো নামাজের মধ্যে ঢুকে গেছি। কথা বলেন, পর্দার মধ্যে ঢুকে গেছি। কথা বলেন, মুসলমানরা কোনোদিন বেপরদায় চলতে, মুসলমানরা কোনোদিন বেনামাজি হতে পারে না। মুসলমান হয়ে কোনোদিন পাপের কাজ করতে, হারাম কাজ করতে পারে না মাগো। কেননা আমাদের রাসূলের কথা আমাদের মানতে হবে। হবে কিনা? আমাদের জান্নাতের সরদানি হযরতে ফাতিমাতুজ জোহরা, তার আদেশ আমাদের মানার দরকার আছে কিনা? কথা বলেন। হে আমার মা বোনরা, কিন্তু আমাদের প্রথম কথা হলো নবীর কালিমা, আর আমাদের শেষ কথা মাগো, আমাদের একদম শেষ কথাটাও নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম সাল্লাম।